নমস্কার বন্ধুরা, ইজি ড্রয়িং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই সহজ উপায়ে একটি খেজুর গাছ আঁকার ভিডিও নিয়ে। দেখো, প্রথমে পেন্সিল দিয়ে খেজুর গাছটা এঁকে নেব। প্রথমে খেজুর গাছের কাণ্ডটা করে নিচ্ছি। খেজুর গাছের কাণ্ডের ওপরের দিক থেকে করছি। খেজুর গাছের পুরো কাণ্ডটাই কিন্তু কাটা কাটা যে খাঁজ থাকে সেটা করতে হবে। দেখো, প্রথমে কাটা কাটা খাঁজগুলো গোটাটা করে নিলাম। একটা দিক হয়ে গেল, অন্য দিকটাও একইভাবে করব। দেখো, ওপরের দিকটা একটু ভুল হয়েছিল, এবারে মুছে নিলাম। এবার অপোজিট সাইডটাও আমরা ওই কাটা কাটা কাণ্ডের খাঁজগুলো করে নিচ্ছি। দেখো কিভাবে করছি, খুবই সহজ ব্যাপারটা। এবার খেজুর গাছের নিচের দিকে কিছু ঘাস করছি। দেখো, কিছু লাইনের মাধ্যমেই কিন্তু ঘাসগুলো আমাদের হয়ে যাচ্ছে। এবার খেজুর গাছটা যে মাটিতে হয়ে আছে সেই মাটির অংশটা করব। দেখো, দুটো লাইনের মাধ্যমে মাটির অংশ হয়ে গেল। দুদিক থেকে দুটো লাইন টানলাম একটু বাঁকিয়ে, মাটির অংশ কমপ্লিট। এবার কিছু বনপালা করে নিচ্ছি। দেখো কিভাবে করছি, খুব সহজভাবে বনপালাটাও আমাদের হয়ে গেল। এবার খেজুর গাছের পাতাগুলো শুধুমাত্র একটি করে লাইন টেনে রেখে দেবো। তার আগে খেজুর গাছে একটি হাঁড়ি বাঁধা আছে, সেটা করছি। দেখো হাঁড়িটা কিভাবে করছি। দেখো, হাঁড়িটা একটু কেমন হয়েছিল, ঠিকঠাক হয়নি, এটা একটু বেঁকে গিয়েছিল, তাই জন্য মুছে আবারও ভালো করে হাঁড়িটা করে নিচ্ছি। দেখো হলো। এবার একটি দড়ি বাঁধা আছে হাঁড়িটা, দড়ির সাহায্যে হাঁড়িটা হচ্ছে খেজুর গাছের কাণ্ডে বাঁধা আছে। এবার খেজুর গাছের পাতাগুলো একটি একটি লাইনের মাধ্যমে আমরা করব। আর বাকি যে পাতার অংশটা, পাতায় যে কাটা কাটা থাকছে, সেটা কিন্তু রঙের সাহায্যে করব। এখন আপাতত ওই একটা একটা লাইনের মাধ্যমে পাতার শিরাটা বোঝানোর জন্য আমরা লাইনগুলো ড্র করে নিয়েছি। এবার পেন্সিলের সাহায্যে একটু ডিপ করে নিলাম। এবার দেখো, প্রথমে হালকা সবুজ দিয়ে খেজুর গাছের পাতাগুলো করছি। একটু দ্রুত দেখানো হচ্ছে, তোমরা যখন করবে তখন আস্তে আস্তে করবে। কীভাবে করছি দেখো, একদম সরু সরু করে টানতে হবে। এখানে আমি ক্যামেলের প্যাস্টেল কালারের সাহায্যে রংটা করছি। দেখো, সরু সরু করে টানার চেষ্টা করতে হবে, যতটা সম্ভব, যতটা সরু তোমাদের পক্ষে টানা সম্ভব চেষ্টা করবে, যতটা সরু করা সম্ভব। দেখো, প্রথমে হালকা সবুজ দিয়ে গোটা পাতার অংশটা আমি করে নিলাম। এবার প্রুশিয়ান ব্লু কালার দিয়ে একইভাবে ওই সরু সরু করে টানছি পাতাগুলো। দেখো, প্রথমে শিরাটা টেনে নিচ্ছি, বা প্রথমে তোমরা যার যেটা সুবিধা করবে, কোনো অসুবিধা নেই। যতটা সরু করা সম্ভব ততটা করবে, যতটা সরু হবে ততটাই দেখতে ভালো লাগবে। দেখো, প্রুশিয়ান ব্লু দিয়ে আমাদের পাতার অংশটা হয়ে গেল। এবার প্রুশিয়ান ব্লু কালার দিয়ে আরেকটু যে নিচের দিকের পাতাগুলো আছে, পাতার অংশ, সেগুলো একটু ডিপ করে নিচ্ছি, কারণ নিচের দিকে আমাদের ছায়াটা থাকবে। এবার কালো গ্লাস মার্কার দিয়ে আমরা পাতাগুলো আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলব। দেখো কত সুন্দর লাগছে। শেডিংটা যখন আমরা কালো গ্লাস মার্কার দিয়ে দিয়ে দিচ্ছি, তখন পাতাগুলো আরও রিয়েল, ঠিক আছে, আসল মনে হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। আর যত জিনিসটা তোমরা সরু সরু করে টানতে পারবে তত সুন্দর লাগবে দেখতে। দেখো পাতার অংশটা কত সুন্দর হয়ে গেল। এবার কাণ্ডটা প্রথমে আমরা হালকা ব্রাউন কালার দিয়ে গোটাটা করে নিচ্ছি। দেখো, হালকা ব্রাউন কালার দিয়ে গোটাটা নর্মালি আমরা রং করে নেব। এরপর হালকা ব্রাউন কালার দিয়ে গোটাটা হয়ে গেলে তারপর কাজ হচ্ছে শুধু ব্রাউন, শুধু নর্মাল ব্রাউন যে কালারটা হয় সেটা দিয়ে আমরা খেজুর গাছের কাণ্ডের কাটা কাটা যে খাঁজগুলো থাকে সেগুলো করছি। দেখো কীভাবে একটি একটি লাইনের মাধ্যমে ছোটো ছোটো করে টেনে টেনে করে নিলাম। এবার ওপরের দিকটা সেট দিয়ে দিলাম। তারপর ব্ল্যাক গ্লাস মার্কার দিয়ে, ঠিক আছে, কালো গ্লাস মার্কার দিয়ে আমরা ওই খাঁজগুলোও দেখো সেট দিয়ে দিচ্ছি। কীভাবে করছি দেখো, হয়ে গেল। এবার আরও সুন্দর করে কালো গ্লাস মার্কার দিয়ে দুদিকের যে কাটা কাটাগুলো সেগুলো আরও স্পষ্ট করে তুলছি, জিনিসটা যাতে আরও সুন্দর দেখতে লাগে। এবার প্রথমে হচ্ছে ডিপ হলুদ কালার দিয়ে যে হাঁড়িটা, সেটা গোটাটা করে নিলাম। এবার ডিপ ব্রাউন কালার দিয়ে ওই হাঁড়িটা শেডিংটা দিয়ে দিলাম, সেট করে নিলাম।
এবার কালো গ্লাস মার্কার দিয়ে দেখো আরও সুন্দর করে হাইলাইটার সেটিং করে নিলাম। এবার যে নিচের বনপালাগুলো আছে সেটা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে নিচের দিকটা গোটাটা করে নিলাম। এবার হালকা সবুজ দিয়ে বনপালের ওপরের অংশটা, ঠিক আছে, প্রুশিয়ান ব্লু কালারের সাথে মিশিয়ে টানতে হবে। এবার মাটির অংশটা প্রথমে ডিপ হলুদ, তারপরে হচ্ছে ডিপ ব্রাউন কালার দিয়ে সেটিং দিয়ে দিচ্ছি। এরপর হালকা সবুজ দিয়ে কিছুটা মাটির ওখানে আমি সেটিং দিচ্ছি, সেখানে ছোটো ছোটো ঘাস বোঝাচ্ছে, ঠিক আছে। এবার ঘাস, যেটা খেজুর গাছের একদম কাণ্ডের নিচের ঘাস ছিল, সেটা প্রথমে হালকা সবুজ, তারপরে প্রুশিয়ান ব্লু কালার দিয়ে করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে ঘাসগুলো। আর ওই যে সবুজ কালারটা করা হয়েছিল ওটা কিন্তু মাটিতে যে ছোট ছোট ঘাস বোঝাতে সেটা করা হয়েছে। এরপর ব্ল্যাক গ্লাস মার্কার দিয়ে মাটির অংশটা বর্ডার করে নিয়েছি, আর নর্মাল পেন্সিল দিয়ে বনপালাটা বর্ডার করে নিলাম। আর অবশেষে হাঁড়িটাও নর্মাল পেন্সিল দিয়ে আমি বর্ডার করে নিলাম। তো আঁকাটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করো, আর ইজি ড্রয়িং বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিও।